প্রবলেম সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা অনেকেই সারা কোম্পানিতে টাকা রেখেছিলাম, সেই টাকাটা ফেরত পাওয়ার জন্য আমরা অনেকেই অনলাইনে আবেদন করেছিলাম। সেই আবেদন করার পর তার স্ট্যাটাসটা আমরা কীভাবে চেক করব, আজকে সেটাই আমরা দেখে নেব। এর জন্য কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে টাইপ করতে হবে mocrefund.crcs.gov.in। এটি লিখে সার্চ করলেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে ওপরের দিকে একটি অপশান পাবেন ডিপোজিটর লগইন বলে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখান থেকে আধার কার্ডের লাস্ট 4টে নাম্বার এখানে টাইপ করতে হবে। যে ব্যক্তির আপনারা আবেদন করে রেখেছিলেন আর যার স্ট্যাটাসটা দেখতে চান, সেই ব্যক্তির আধার কার্ডের নম্বরের লাস্ট 4টি সংখ্যা এখানে দিয়ে দেবেন। এখানে ওই আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। এখানে একটি ক্যাপচার কোড শো হচ্ছে, ক্যাপচার কোডটি দেখে এখানে ফিল আপ করে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখান থেকে আপনার ওটিপিতে চাওয়া হবে। ওটিপিটি এখানে দিয়ে দেবেন, দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই আপনার প্রোফাইলটি লগ ইন হয়ে যাবে। এখান থেকে আপনি কবে আবেদন করেছেন সেই ডেটটি দেখতে পাবেন এবং এখানে আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বারটি শো হবে। এখানে আপনার কত টাকা অ্যামাউন্ট ছিল সেই টাকাটা এখানে শো করবে। সিম্পলি লাস্টে যে তীরচিহ্নটা বটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টের পুরো ডিটেলসটি এখানে শো করবে এবং সেটি সাকসেস হয়েছে কি রিজেক্ট হয়েছে সেটি এখানে দেখতে পাবেন। এখানে নিচের দিকে দেখুন, এখানে লেখাই রয়েছে রিজেক্টেড বলে। যদি আপনাদের সাকসেস হয় তাহলে এখানে সাকসেস দেখতে পাবেন এবং এটি কী কারণে রিজেক্ট হয়েছে সেটি এই বক্সের মধ্যে মেনশন করে দেওয়া আছে। তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা কীভাবে অনলাইন থেকে সাহারা রিফান্ডে আবেদন করার পর তার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করুন।